হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। তাকদার চা বাগান দেখে আমরা এখন এসে পড়েছি লামাহাটায়। দার্জিলিং থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাটা অঞ্চল। এই অঞ্চলটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৮০০ ফুট, মানে ২,০০০ মিটারের থেকেও বেশি। টিকিট কেটে আমরা প্রবেশ করেছি লামাহাটায়। এই জায়গাটিকে লামাহাটার ইকো পার্ক বলা হয়। এখানে রয়েছে নানা ধরনের গাছ এবং একটি ওয়াচ টাওয়ার। চলো, আছি আছি, চলো মাম বাবু। কিলোমিটার কোনটা গো? পাতাগুলো হ্যাঁ রেয়ার গা। হ্যাঁ বছরের যে কোনো সময়তেই লামাহাটায় আসা যায়, তবে বসন্তকালে, শীতকালে এবং বর্ষাকালে এই অঞ্চলের রূপের সৌন্দর্যতা বৃদ্ধি পায় কয়েক মাত্রায়। মেঘমুক্ত আকাশ এবং কুয়াশাহীন পরিবেশ থাকলে এই স্থান থেকে পর্বতশ্রেণীর খুব ভালো ভিউ পাওয়া যায়। এই সিঁড়িগুলি দিয়ে উঠে ওই যে জায়গাটি দেখা যাচ্ছে, ওটা হলো একটি বিশ্রাম নেওয়ার জায়গা। বেশ কিছুটা সময় বসে বিশ্রাম নিয়ে এবং তার সাথে দম নিয়ে এবার আমরা লামাহাটার সবথেকে রোমাঞ্চকর আকর্ষণীয় স্থান ওই পাইন বনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘন পাইন অরণ্যের মাঝে রয়েছে একটি সুনির্দিষ্ট পাহাড়ি পথ। সেই পথ দিয়ে হেঁটে পাহাড়ের ওপরে উঠতে হয় এবং সেখানে রয়েছে একটি পবিত্র জলাশয়, যে জলাশয়টি শুধুমাত্র বৃষ্টির জলেই পরিপূর্ণ হয়। স্থানীয় মানুষেরা অনেকেই এই জলাশয়টিকে লুকানো পুকুরও বলে থাকেন। এটিই হলো লামাহাটা ইকো পার্কের কাঠের তৈরি ওয়াচ টাওয়ার। নিচের ওই বসার জায়গাটা থেকে ওয়াচ টাওয়ার পর্যন্ত উঠে আসতেই বাবারে হাঁপিয়ে গেলাম, এর মধ্যেই হাঁপিয়ে গেলাম। এখনো কতটা পাহাড়ি রাস্তায় ওঠা বাকি। অভিষেক ছবি তুলছে, ও ছবিটা তুলে নিক, তারপর পাইন বনের পাহাড়ি রাস্তায় হাঁটা শুরু করব।
বেশ একটুখানি রাস্তা দুজনে হেঁটে আসতে আসতে অনেকটা বেশি হাঁপিয়ে গেছি, তাই কিছুক্ষণ একটু দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে ভালো করে হাঁপিয়ে নি, তারপর আবার হাঁটা শুরু করব। আমি আর অভিষেকই পাহাড়ি পথে হেঁটে ওপরে উঠছি, মাম্মাম পাপা ভাই ওরা নিচেই রয়েছে, কারণ ওরা আগে একবার এই লামাহাটায় এসেছিল, যদিও পুরোটা ওপরে ওঠেনি কিন্তু বেশ অনেকটাই উঠতে পেরেছিল। তাই মাম্মাম পাপা বলল, আমরা নিচেতেই রইলাম, এখানে আমরা বসলাম, তোরা যা গিয়ে ঘুরে দেখে আয়। বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে তারপর আবার আমরা হাঁটা শুরু করেছি। এবার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি পা চালানোর, কারণ পাহাড়ে ওঠা এখনো অনেকটাই বাকি। অনেকটা বলছি কেন, প্রায় পুরোটাই বাকি। আমরা এই প্রথমবার লামাহাটায় এলাম, কয়েক পা করে হাঁটছি আর দাঁড়িয়ে যাচ্ছি এই বড় বড় সুউচ্চ পাইন গাছের শোভা দেখতে। অনেক গল্প বইতেই পড়েছি এক কিংবা একাধিক চরিত্র হেঁটে চলেছে ঘন পাইন অরণ্যের মধ্য দিয়ে, কখনো কখনো দু এক ফোঁটা সূর্যের আলো এসে পড়ছে তাদের মুখের ওপর, তবুও এক রাশ ক্লান্তি নিয়ে তারা হেঁটে চলেছে পাইন বনের এক স্থান থেকে অন্য স্থানে। যদিও এই লেখাগুলো কোন গল্পের বইতে পড়েছিলাম সেটা আমার এখন নিজেরও মনে পড়ছে না, কিন্তু হাঁটতে হাঁটতে এই লেখাগুলো হঠাৎই মনে পড়লো। আমিও হাঁটতে হাঁটতে সূর্যের কথা ভাবছিলাম আর সূর্য মেঘের আড়াল থেকে উঁকি দিল। অভিষেক আবার কোথায় গেল? ওই যে আসছে। আচ্ছা, দাঁড়িয়ে ছবি তুলছিল বোধহয় কোথাও, আমি এগিয়ে চলে এসেছি। যদিও এখানে একটাই রাস্তা ওপরে ওঠার, সহজে হারিয়ে যাওয়ার ভয় নেই। কিছু শর্টকাট রাস্তা আছে ঠিকই, তবে সেগুলো স্থানীয় মানুষেরাই বেশি ভালোভাবে জানেন না। তবে এই জায়গাটা সত্যি ভীষণ শান্ত। তবে রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন হর্নের আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি, আর সামান্য পথই বাকি রয়েছে।
চারিপাশ দেখে বুঝতে পারছি আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, আর হয়তো খুবই সামান্য বাকি। তবে আমি একটু তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম, যে কারণে এতটা হেঁটে আসতে পুরো ঘেমে একেবারে স্নান করে গেছি। হাঁপিয়ে তো গেছি দুজনে, সেটা কহতব্য নয়। আমি এমন ঘেমেছি, অভিষেক আমাকে বলল তুমি সোয়েটারটা খোলো, না হলে কিন্তু বাকিটা হাঁটতে পারবে না। আমি সেই জন্য সোয়েটারটা খুলেছি। অভিষেক এখন আমার সোয়েটার নিয়ে আগে আগে হাঁটছে। এবার আমি একটু স্পিডটা কমিয়েছি, একটু ধীরে ধীরে হাঁটছি। যদিও অভিষেক বলল যে 4টে বাজে, মানে এখনো যতটা রাস্তা বাকি, যদিও একটুখানি রাস্তাই বাকি, কিন্তু সেটাকে পুরোটা উঠে গিয়ে ওপরটাতে ঘুরে তারপর আবার নামতে হবে। যদিও নামতে বেশিক্ষণ লাগে না, কিন্তু রাস্তাটা অনেকটাই। হ্যাঁ এসে গেছি। পাপা আমরা এবার এসেই পড়েছি, আর হয়তো ওই 1-2 পা মতো বাকি। বাপরে, এটা অনেকটা রাস্তাটা, ওরে বাবারে। মানে তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই জায়গাটাতে কিন্তু ফোনের একদমই টাওয়ার থাকছে না, মানে নেটওয়ার্ক খুব খারাপ। পাপা বেশ কিছু সময় ধরে অভিষেককে ট্রাই করছে, ফোনটা আসছে কিন্তু কেটে যাচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। অভিষেকও অনেকবার ট্রাই করছে পাপাকে, এটাই হচ্ছিল। দিয়ে ওই নিচের ওই জায়গাটাতে দাঁড়িয়ে তখন ঠিকঠাক একটু লাইন পাওয়া গেছে। তাও অভিষেক বলল কথা কাটা কাটা এসছে, তাও ভালো যে ওই জায়গাটাতেই একটুখানি নেটওয়ার্ক পাওয়া গেছে। আমার তো ঘামের চোটে সর্দিও ধরে গেল। অভিষেক যে কি করে জ্যাকেটটা পরে আছে, আমিও হাঁপাচ্ছি, অভিষেকও হাঁপাচ্ছে, কিন্তু তাও অভিষেক কিছুতে জ্যাকেটটা খোলেনি। আমরা এতক্ষণে এসে পৌঁছেছি লামাহাটার পাইন জঙ্গলের মধ্যে থাকা লুকানো পবিত্র জলাশয়টির সামনে। এই জলাশয়ের চারিপাশে থাকা একটি পাইন গাছ থেকে অন্য পাইন গাছটির মধ্যে বেঁধে রাখা হয়েছে তিব্বতী মহামন্ত্র ওম মণিপদ্মে হুম, যা হলো বৌদ্ধ ধর্মমতে জগতের পঞ্চভূতের রং এবং মন্ত্র। এই পতাকাগুলিকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী প্রার্থনা পতাকা বলা হয়। কি শোনা যাচ্ছে না? এই মজা। এই জায়গাটিতে আবার ফোনে নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চারিপাশে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এতক্ষণে এতটা রাস্তা উঠে এসেছি, সেই ক্লান্তি সম্পূর্ণভাবে এই হাওয়ায় মুছে গেল। বেশি দূর না, বেশি কিছু না, এইটুকুই। ও বাবা,
একটু পেছনে যা, বাকিটা আসছে না। কি ওইখানে রাখো কাছ থেকে দেখি জামিন চলে আসছে। কাটিয়ে দিয়েছো এইটুকুই লেকটা শুনি এই সায়ন্তন কিন্তু নিচে ওখানে বেরোতেও হবে। চলো না, আর কিছু নেই এটাই। চল চল লাস্ট ঘুরিয়ে দিই একটা। হ্যালো এবার নামি, নামার সময় আর তুলবো না, নামার সময় হ্যান্ড ধরে নামতে হবে আমাকে। নয়নাভিরাম পাইন গাছে ঘেরা যে রাস্তা দিয়ে এখানে উঠে এসেছি, এবার সেই রাস্তা দিয়ে হেঁটেই নিচে নামবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।